বাংলার জনপদে গোপনে গড়ে উঠেছে এক ভয়ানক দুনিয়া, কালো জাদুর দুনিয়া। প্রেম, প্রতিশোধ, অভিশাপ কিংবা মৃত্যু সবই নাকি সম্ভব এই গোপন তন্ত্রমন্ত্রের মাধ্যমে। এই ভিডিওতে আপনি জানবেন কালো জাদুর ইতিহাস, পদ্ধতি, বাস্তব ঘটনা আর এর পেছনের অজানা সত্য। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। কালো জাদুর ইতিহাস বহু পুরনো, বিশেষ করে নদিয়া, মেদিনীপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এইসব অঞ্চলে তন্ত্রসাধনার প্রচলন ছিল প্রবল। তান্ত্রিকরা বিশ্বাস করতেন প্রকৃতি ও অদৃশ্য শক্তিকে নিজের ইচ্ছে মতো চালনা করা সম্ভব। অঘোরতন্ত্র, চামুণ্ডা সাধনা, শ্যামামন্ত্র এইগুলো ছিল তাদের অস্ত্র। অনেক সাধক গোপনে শ্মশানে বসে তপস্যা করতেন বছরের পর বছর। তাদের উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক শক্তির মালিক হওয়া। কালো জাদু সাধারণত করা হয় রাতের নির্জনে, বিশেষ করে শনিবার বা অমাবস্যার রাতে। ব্যবহার করা হয় লাল সুতো, কালি, লাশের মাটি, বলির রক্ত, পেরেক, এমনটি কখনো কখনো মানব কঙ্কাল। বিশেষ মন্ত্র পাঠ করে সেই বস্তু কারো নামে উৎসর্গ করা হয়। কারো প্রেম ভাঙা, সংসার ভেঙে দেওয়া, ব্যবসা ধ্বংস করা এসবই নাকি সম্ভব এই পদ্ধতিতে। তবে যারা এটি করে তারা গোপনে কাজ করে, কারণ এর জন্য বিশাল শাস্তি রয়েছে ধর্ম ও সমাজে। বাংলার গ্রামাঞ্চলে এমন অনেক পরিবার আছে যারা বিশ্বাস করেন তারা কালো জাদুর শিকার। কেউ বলেন ঘরে হঠাৎ আগুন লেগে যায়, কেউ বলেন শিশু রাতভর কাঁদে আর অজানো ছায়ামূর্তি দেখে। একজন বৃদ্ধা বলেন তার স্বামী তান্ত্রিকের শিকার হয়ে কয়েকদিনেই পাগল হয়ে গিয়েছিলেন। যদিও এসব ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজা হয়, তবুও গ্রামের মানুষ এখনও ভয় পায় এই গোপন বিদ্যাকে। বিজ্ঞান বলে অনেক সময় এসব জিনিস আসলে মানসিক সমস্যা, হ্যালুসিনেশন বা মাস হিস্টেরিয়া হতে পারে। একজন মনোবিজ্ঞানী বলেন ভয় আর বিশ্বাস মানুষের চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলে। তবে প্রশ্ন থেকে যায়, যারা এই কাজ করে তারা কি প্রতারক, নাকি সত্যিই কিছু জানে যা আমরা জানি না? বাংলার কালো জাদু, এটা কি শুধুই কল্পনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অজানা কোনো শক্তি? আপনি কি বিশ্বাস করেন কালো জাদুতে? কমেন্টে লিখে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন রহস্যময় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।